ওনার ডিপার্টমেন্টে যে খরা লেগে গেছে, এখানে যে পানির সংকট চলতেছে, গ্যাস বিদ্যুৎ নাই ওনার ডিপার্টমেন্টে, সেটা বারবার আমরা টের পাচ্ছি আর কি। মাননীয় প্রধানমন্ত্রী ওনাকে আসলে আইনমন্ত্রী বানাই দিলেই পারে, অথবা ডেপুটি প্রাইম মিনিস্টার নামে একটা পদ তৈরি করে ফেললো। গত শুক্রবার রাজধানীর শাহবাগে মব সৃষ্টি করে আড্ডারত কয়েকজন নারী পুরুষকে সমকামী ট্রান্সজেন্ডার আখ্যা দিয়ে তাদের উপর হামলা করা হলো এবং তার একদিন বাদে মব সৃষ্টি করে হত্যাকাণ্ড ঘটে কুষ্টিয়ায়। এই যে শাহবাগ মব থেকে কুষ্টিয়ার দরবারে ঢুকে হত্যাকাণ্ড, স্বরাষ্ট্রমন্ত্রী তো বলেছিলেন যে মব কালচারের দিন শেষ। তাহলে আসলে এই ঘটনাগুলো কি বার্তা দেয়? প্রথম কথা হচ্ছে যে আমার সম্মানিত বড় ভাই সালাউদ্দিন ভাই, উনি যে ডিপার্টমেন্টের দায়িত্বে আছেন ওটা বাদ দিয়ে উনি এত বেশি সংবিধান চর্চা করছেন। মানে ওনার ডিপার্টমেন্টে যে খরা লেগে গেছে, এখানে যে পানির সংকট চলতেছে, গ্যাস বিদ্যুৎ নাই ওনার ডিপার্টমেন্টে, সেটা বারবার আমরা টের পাচ্ছি আর কি। আইন শৃঙ্খলা যে সিচুয়েশন অবনতি হচ্ছে এবং যেগুলো হওয়ার কথা ছিল না। তো আমার মনে হয় যে যদি উনি খুব বেশি আইনের বিষয়ে যদি খুব বেশি ফ্যাসিনেশন থাকে, সেক্ষেত্রে মাননীয় প্রধানমন্ত্রী ওনাকে আসলে আইনমন্ত্রী বানাই দিলেই পারে, অথবা ডেপুটি প্রাইম মিনিস্টার নামে একটা পদ তৈরি করে ফেললো। করে দিলে যেটা হবে, সালাউদ্দিন ভাই সংবিধানের রেফারেন্স দিয়ে দিয়ে উনি প্রত্যেকটা বিষয় রেফার করতে পারবেন কোনো দায়িত্ব ছাড়া, কোনো মিনিস্টারিয়াল রেসপন্সিবিলিটির দরকার হবে না। তখন এই যে পীর কে মায়েরা ফালাইলো, এরে মারলো, ওরে ধরলো, উনি সংবিধান দিয়ে দিয়ে করবেন, কিন্তু কোনো দায়িত্ব নিতে হবে না। নাও কামিং ব্যাক টু দ্য কোশ্চেন, মূল বিষয় যেটা হচ্ছে যে এই ঘটনাগুলো আমাদের সমাজে চলমান অবস্থায় আছে অনেক বছর। এটা সাডেনলি কোনো ঘটনা না। কেন ঘটতেছে? ঘটতেছে একটা সমাজে যখন আপনি বোধ করছেন যে আপনি লেজিটিমেট জাস্টিস পাওয়ার কোনো পথ আপনার সামনে নাই। আপনি দেখবেন যে আমার এলাকাতে, গ্রামের কথা যেখানে নির্বাচন করেছি সেখানে কথা বলছি, বাবা আর ভাই মিলে আর এক ভাইকে চোখ দুইটা তুলে দিচ্ছে, অন্ধ করে ফেলছে। কেন করছে? যে ছেলেটাকে করছে সে খুব একটা বদ টাইপের লোক, প্রচুর মাদক খায়, গাঁজা খায়, পরিবারের টাকা নষ্ট করে, জমি নষ্ট করে, প্রচুর মানে দুঃসহ করে ফেলেছে পরিবারটা জীবন। এখন এই পরিবারটা পুলিশের কাছে গেছে, মামলা করছে, ছেলের বিরুদ্ধে অভিযোগ করেছে, কিন্তু কোনো পায় নাই, কোনো সন্তোষজনক বিচার পায়নি। এখন এইটা হয় কি, আপনি যখন একটা বিচার পাচ্ছেন না, এই ক্ষোভটা কিন্তু কিউমুলেটিভলি যোগ হইতে থাকবে, জমতে থাকবে, জমতে জমতে এমন একটা জায়গায় আসবে যেটা একটা অন্যায্য আচরণের জন্ম দেবে। এবং আমাদের সমাজে তাই হয়েছে। এই যে গণ অভ্যুত্থানে যে হইল, শত শত হাজার হাজার মানুষ মারা গেল, কি হয়েছে? এটা একটা ক্ষোভের বিস্ফোরণ হয়েছে। এবং এই সমাজে আমরা মামলার দিকে তাকান, আমার দাদার আমলের মামলা এখনো চলমান আছে, 60-70 বছর, 100 বছরে আমাদের চেম্বারে আছে, 100 বছরের পুরাতন মামলা ডিল করতে হচ্ছে। জমি জমার সিম্পল জিনিস, আপনি সিম্পলি একটা সার্ভেয়ার নেবেন, একটা আমিন নেবেন, একজন জাজ নিয়ে ওটা রেজলিউশন করা হচ্ছে 2-4 ঘন্টার কাজ। সেই কাজটা না 2-4 ঘন্টায় না করে এই যে মোকদ্দমার কালচারে আমরা আসছি, এখন এই মানুষটা কি করছে? এই জন্য দেখবেন একটা কথা প্রায় আসে, কোনো মামলা টামলাতে যাচ্ছি না, আল্লাহর কাছে বিচার চাই। দেখবেন এই কথা ভুক্তভোগীরা প্রায়ই বলে, আল্লাহর কাছে বিচার দিলাম। মানে পুলিশের কাছে গিয়ে কি হবে? পুলিশ হেনস্থা করবে, ঘুষ ছাড়া জিডি নেবে না, এফআইআর করবে না, কারেক্টলি তদন্ত করবে না, অন্যায্যভাবে অন্যায়ভাবে একজনকে ফাঁসাবে। শিরিন শারমিন চৌধুরী দেখেন, আওয়ামী লীগের নেত্রী, তাকে বিচার করার 100টা মানে যৌক্তিক অপরাধ আছে। বাংলাদেশের গণতন্ত্র ধ্বংস করা, নির্বাচন ব্যবস্থা ধ্বংস করা, ট্যাক্স পেয়ারদের টাকায় এমপি হিসাবে, স্পিকার হিসাবে বেতন নেওয়া, যখন সে ভোট ছাড়া নির্বাচিত হয়েছে, তা না দিয়ে কি করেছে? তাকে জুলাইয়ের একটা হত্যা মামলা দিচ্ছে। এই মহিলা নিজে নড়তে পারে না, ঠিকমতো হাঁটতে পারে না, সে গেছে যাত্রাবাড়ি খুন করতে। মানে ফাইজলামির তো একটা সীমা থাকতে হবে। তখন হয়টা কি, যে মানুষ আইন হাতে তুলে নেবার একটা চিন্তা করে। ওয়েস্টার্ন কান্ট্রিতে, শাহেদ ভাই লম্বা সময় আমেরিকাতে থাকেন, আমি লন্ডনে লম্বা সময় ছিলাম, মানুষ এটা করে না কেন? কারণ আপনি জানবেন যে আপনি 999 কল করার পরে অথবা 911 কল করার পরে 12 মিনিটস টু 15 মিনিটসের ভিতরে সর্বোচ্চ পুলিশ চলে আসবে, আপনাকে জিজ্ঞাসাবাদ করবে, অপরাধী ধরবে, এরপর এটা প্রসিড করবে, তদন্ত হবে, বিচারে যাবে, বিচারের একটা ডেডলাইন আছে, 6 সপ্তাহ, 6 উইকস, 8 উইকস, 10 উইকস। এই প্রসেসের প্রতিষ্ঠাটা এমনভাবে হয়েছে, সমাজে একটা আস্থা তৈরি হয়েছে, ইয়েস আমি 999 কল করলে পুলিশ আসে, আমি 911 কল করলে গ্রেফতার করা যায় যে অন্যায় করেছে, আমি যখন কোর্টে যাই কোর্ট এই ব্যক্তির বিচার করে। এইগুলো দেখতে দেখতে হয় কি, সমাজে একটা আস্থা তৈরি হয়, জানে ঠিক আছে তাহলে আমি 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 মানে আইন হাতে তুলে নেব কেন? কিন্তু যেখানে হচ্ছে না, যে দেশগুলোতে আমাদের মতো তৃতীয় বিশ্বের, এই যে আদুরে নাম দিয়ে আমাদেরকে ডাকে, মধ্যপ্রাচ্য, এশিয়া, আফ্রিকাতে, কেন হচ্ছে না? সিম্পলি ওই কারণে হচ্ছে না। এবং এক্স্যাক্টলি সেম কারণটাই হচ্ছে গভর্নেন্স। আপনি যত বেশি সুশাসন দেবেন, যত বেশি গভর্নেন্স ডেলিভার করতে পারবেন, তত বেশি এটা কমে যাবে।
এখন এই কাজটা যদি না করেন তাহলে দেখা যাবে শরীরে বিভিন্ন জায়গায় ফোড়া তৈরি হবে, এই ফোড়াটা এক এক নামে আপনাকে কষ্ট দেবে এবং বিস্ফোরিত হবে, কখনো ট্রান্সজেন্ডার নামে, কখনো শাহবাগের নামে, কখনো পীরের নামে, কখনো বিজ্ঞানের শিক্ষকের নামে, কখনো হুজুরের নামে, কখনো যৌতুকের নামে, কখনো তালাকের নামে, কখনো জমির নামে। এটা এক একটা নামে এক্সপ্লোড করবে। বটম লাইনটা হচ্ছে আইনের শাসন। যে আপনি একটা রাষ্ট্র কাঠামোর মধ্যে বাস করছেন, যেই কাঠামোর প্রতিষ্ঠানগুলোর উপর আপনি ভরসা করতে পারছেন না, আস্থা আনতে পারছেন না, যে এই মানুষগুলোর কাছে আমি গেলে, বহু ঘটনা ঘটেছে, ধর্ষিত হয়ে মহিলা থানায় গেছে, পুলিশের এসআইরা মিলে ওখানে আবার তাকে ধর্ষণ করেছে। সোনার বাংলা এরকম ঘটনা ঘটেছে, তাকে এরপর বিচার না চায় সেই মহিলা আত্মহত্যা করেছে, এই ঘটনা তো ঘটেছে। তো এই জায়গাগুলোতে শর্টকাট মানে হাইপ তুলে আলোচনা করে আসলে লাভ হবে না। দিস আর সিরিয়াস ইনস্টিটিউশনাল কনভারসেশন। আগের অংশে যেমনটি শাহিদ আলম বলছিল যে মব সহিংসতার পেছনে কোনো রাজনৈতিক দলের পরোক্ষ সমর্থনও রয়েছে। মানে এটা ধরেন খুবই সেকেন্ডারি একটা বিষয় বলে আমি মনে করি। দেখেন রাষ্ট্র কি করতে পারে, রাষ্ট্র দেখেন দুইটা জটিল উপকরণ মিস করছে। বিচার বিভাগ সংশ্লিষ্ট দুইটা অধ্যাদেশ এই সরকার ফেলে দিয়েছে। একটা হচ্ছে সচিবালয়, তাকে ইন্ডিপেন্ডেন্ট মাজদার হোসেনের মামলার মোতাবেক তাকে স্বাধীনতা দেওয়া। দ্বিতীয়ত হচ্ছে বিচারপতি অ্যাপয়েন্টমেন্ট করার ব্যাপারে একটা স্ক্রুটিনি করার যে অধ্যাদেশ করেছে, দুইটা ফেলে দিয়েছে। ইন্ডিপেন্ডেন্ট পুলিশ কমিশন উঠাই নাই, ফেলে দিয়েছে। তাহলে দেখেন আপনি সমাজে ন্যায্যতা কায়েম করে দুইটা প্রতিষ্ঠান, সমাজে আইনের শাসন কায়েম করবার জন্য সবচেয়ে ক্রিটিক্যাল দুইটা ইনস্টিটিউশন হচ্ছে ল এনফোর্সমেন্ট এজেন্সি এবং জুডিশিয়ারি। এই দুইটা প্রতিষ্ঠানকে প্রত্যেকটা সরকার সাকসেসিভলি এমনভাবে পলিউট করছে যে তার ভিতরে কোনো পেশাদারিত্ব ডেভেলপ করবার সুযোগ দিচ্ছে না। পুলিশের অফিসাররাও কিন্তু আমাদেরকে বলে, রিটায়ার্ড এবং ওয়ার্ক সার্ভিং অফিসাররা, যে ভাই আমাদেরকে পেশাদার করতে সাহায্য করেন, আমরা এই বলয় থেকে বেরোয় আসতে চাই, আমরা ন্যায্যতার সাথে কাজ করতে চাই, কিন্তু রাষ্ট্র তাকে এই কাজটা করতে সাহায্য করছে না। তাহলে সেটা না করলে সেকেন্ডারি এলিমেন্টগুলো তখন প্রাইম হয়ে যাবে। কেন ঘটতেছে? কারণ অমুক 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 অনলাইনে অফলাইনে অমুক জায়গায় উস্কানি দিয়েছে, উস্কানি দিত না। আমেরিকাতে ব্রিটেনে মানুষ চায় না উস্কানি দিয়ে করতে, কই এটা হয় না তো, ইজি না তো এটা। কারণ উস্কানি দিলে বিচার আছে, যিনি উস্কানি দেবেন তাকেও দৃষ্টান্তমূলকভাবে বিচারের মুখোমুখি করা হবে, যে আপনি অন্যায্যভাবে মোবাইলে অনলাইনে ডেকে আসেন অমুক জায়গায় ওইটা অ্যাটাক করি, ওইটা ভেঙে দেই, এই কাজটা করলে। তাহলে এই কাজটা করার তো বিচার হচ্ছে না। দিন শেষে বটম লাইন হচ্ছে রাষ্ট্র কাঠামোর ভিতরে বিচারিক জায়গাটার উপর আস্থা তৈরি করতে হবে। এই ন্যায্যতা তৈরি করতে না পারলে কাঠামোগতভাবে আপনি অজুহাত আকারে এরে ওরে দোষ দিতে পারবেন, সমাধান হবে না।